মীরা নামক একজন মহিলা তার ৬-৭ বছর বয়সের ছোট্ট একটি মেয়ে মিনকে নিয়ে ঘন জঙ্গলের ভিতরে ১০০ বছর পুরনো একটি বাড়িতে থাকতে এসেছে এবং এখানেই ঘটতে চলেছে তাদের সাথে নানান ভৌতিক ঘটনা। তাদের সাথে এখানে কি কি ঘটতে চলেছে এবং কেনই বা তারা এমন একটা ভুতুরে বাড়িতে থাকতে এসেছে সেটাই দেখানো হয়েছে রিসেন্টলি মুক্তি পাওয়া এই ডোন্ট কাম হোম নামক ওয়েব সিরিজটিতে। তো আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব মূল ভিডিওর দিকে। তার আগে হাউস অফ মুভি ঘরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি তারেক রহমান। গল্পের শুরুতেই দেখতে পাই মীরা এবং তার মেয়ে মিন গাড়িতে করে রাতের বেলা ভুতুরে বাড়িটির উদ্দেশ্যে রওনা দিয়েছে। মিন তখন মীরাকে জিজ্ঞেস করে, মা আমরা কোথায় যাচ্ছি? মীরা উত্তর দেয়, আমরা কিছুদিন আমাদের বাড়িতে থাকবো। অর্থাৎ ওই বাড়িটি হচ্ছে মীরাদের পূর্বপুরুষদের বাড়ি এবং ওই বাড়িতেই মীরার ছোটবেলা কেটেছে। তো হঠাৎ করেই মীরার ফোনে কল আসতে থাকে এবং মীরা কল রিসিভ না করে মিনকে বলে, চলো আমরা লুকোচুরি খেলি। মিন তখন একটি চাদর মুড়ি দিয়ে লুকিয়ে পড়ে এবং মীরা গাড়িটিকে একটি পেট্রোল পাম্পে দাঁড় করিয়ে পাম্পে কর্মরত ছেলেকে ট্যাঙ্ক ফুল করে দিতে বলে। সেখানে মীরাকে অনেক বেশি আপসেট দেখাচ্ছিল এবং ছেলেটি তেলের টাকা নিতে আসলে সে আতঙ্কিত হয়ে যায়। এরপর সে একটু সামনে গিয়ে গাড়ি দাঁড় করিয়ে একটি সুপার শপের ভিতরে যায় কিছু জিনিসপত্র কিনতে। শপের ভিতরে সে সিসিটিভি ক্যামেরা দেখেও ভয় পেয়ে যায়। কেনাকাটা করে গাড়িতে এসে সে মিনকে ডাকে, কিন্তু মিন কোনো উত্তর না দিলে সে চাদরটি সরিয়ে দেখে সেখানে মিন নেই। তখন মিন মিন করে চিৎকার করতে থাকে এবং মিন সিটের নিচ থেকে বেরিয়ে আসে। এরপর তারা চলতে শুরু করে এবং মীরার ফোনে আবারও কল আসতে থাকে, কিন্তু সে রিসিভ না করে চলতেই থাকে। চলতে চলতে রাত গভীর হয়ে যায় এবং মীরার চোখে ঘুম চলে আসে। চোখে ঘুম নিয়েই সে গাড়ি চালাচ্ছে, এমন সময় হঠাৎ করেই তার সামনে একটি ট্রাক চলে আসে এবং দুর্ঘটনা ঘটতে ঘটতে তারা বেঁচে যায়। তখন সে গাড়িটি সাইডে নিয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। সকালবেলা একজন পুলিশ গাড়ির গ্লাসে নক করে এবং মীরাকে বলে, দেখতেছো না জায়গাটা কত শুনশান, এখানে এভাবে ঘুমাচ্ছ কেন? তোমার ভাগ্য ভালো যে কোনো ট্রাক এসে ধাক্কা দিয়ে চলে যায়নি। এরপর সে আবারও চলতে শুরু করে এবং জঙ্গলের ভিতর দিয়ে চলতে চলতে ফাইনালি সে বাড়িতে এসে পৌঁছে যায়। ভিতরে এসে 2 তলায় উঠে একটা রুমে গিয়ে মীরা মিনকে বলে, এটাই হচ্ছে তোমার রুম, ছোটবেলায় আমিও এই রুমেই থাকতাম। এরপর তারা সুইটকেস খুলে কাপড় বের করে এবং মীরা তার হ্যান্ডব্যাগ খুললে আমরা সেখানে একটি গানও দেখতে পাই। এমন সময় কেউ একজন দরজায় কড়া নাড়ে। মীরা মিনকে বলে, আমি দরজা খুলে দেখতেছি কে এসেছে, তুমি কিন্তু জানালার পর্দা খুলবে না। এই বলে মীরা নিচে গিয়ে দরজা খোলে এবং সেখানে নদী চাচা নামক একজন লোককে দেখানো হয়, যার একটি চোখ সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। মীরা তাকে দেখেই চিনতে পারে এবং নদী চাচা বলে, তুমি যা যা আনতে বলেছিলে সবকিছু এনেছি। অর্থাৎ মীরা আগে থেকেই নদী চাচাকে কিছু জিনিসপত্র আনার জন্য বলেছিল এবং নদী চাচা সেগুলোই নিয়ে এসেছে। সেখানে নদী চাচা মীরাকে বলে, তোমার চেহারা দেখে আমার একজনের কথা মনে পড়ে যায়। মীরা জানতে চায় কার কথা, কিন্তু নদী চাচা কিছুই বলে না। সে চাচাকে জিনিসপত্রগুলোর দাম দিয়ে দেয় এবং চাচা বলে, 20 বছর ধরে এখানকার জেনারেটর চালু করা হয়নি, তো হতে পারে এটা কাজ করবে না, তাই আমি টর্চ লাইট এবং মোমবাতি ভিতরে রেখে দিয়েছি। চাচা চলে যায় এবং মীরা ভিতরে এসে মিনকে বকা দেয়, কারণ সে পর্দা খুলতে নিষেধ করেছিল কিন্তু পর্দাগুলো খোলা রয়েছে। মিন তখন বলে, মা আমি পর্দা খুলিনি। মীরা তার কথা বিশ্বাস না করে কাপড়ের ব্যাগ নিয়ে চলে যায় অন্য একটা রুমে। এখানে এসে সে হ্যান্ডব্যাগ থেকে গান বের করে ড্রয়ারে রাখে এবং ব্যাগটি বিছানার নিচে রাখে। এরপর সে একটা ভাঙা আয়নার সামনে দাঁড়ায় এবং পিছন থেকে তখন কেউ একজন তার কাঁধে হাত রাখে। এটা সে বুঝতে পারার আগেই লোকটি উধাও হয়ে যায়। এরপর রাতে তারা টিভি অন করলে প্রথমে কিছুই দেখা যায় না এবং হঠাৎ করেই টিভিতে তাদের দুজনকেই দেখানো হয়। এটা দেখে তারা দুজনেই ঘাবড়ে যায় এবং মীরা বলে, আমি উপরে গিয়ে জানালা বন্ধ করে দিয়ে আসি, না হলে ঘরের ভিতরে পানি ঢুকে যাবে। এই বলে মীরা উপরে চলে যায় এবং মিন লক্ষ্য করে একটি জানালা খোলা রয়েছে। সে জানালাটি লাগিয়ে দেয়। এরপর সে একটি তালা লাগানো ঘরের সামনে এসে দাঁড়ায়। মীরা আসলে মিন জিজ্ঞেস করে, এই ঘরটি কার? মীরা বলে, এটা আমার নানির ঘর, নানি আমাকেও কখনো এই ঘরে প্রবেশ করতে দেয়নি। এরপর তারা দুজনে খাবার টেবিলে বসে এবং এমন সময় বিদ্যুৎ চলে যায়। মিন মীরার পিছনে একটা ভয়ঙ্কর ভূত দাঁড়িয়ে থাকতে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। মীরা মোমবাতি জ্বালিয়ে মিনকে জিজ্ঞেস করে, ভয় পাচ্ছ কেন? মিন বলে, তোমার পিছনে কেউ একজন রয়েছে। মীরা পিছনে ফিরে কিছুই দেখতে পায় না। এরপর তারা দুজন মিলে বাইরে যায় জেনারেটর অন হয় কিনা দেখার জন্য। মিনকে বাইরে রেখে মীরা ভিতরে যায় এবং জেনারেটর অন করে দেয়,
কিন্তু তারা ঘরে ফেরার আগেই জেনারেটরটি অফ হয়ে যায়। ঘরে ফিরে এসে মিন মীরাকে এলিস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড নামক একটি গল্পের বই দিয়ে বলে, এটা পড়ে শোনাও। এখানে বলে রাখি, এলিস ইন ওয়ান্ডারল্যান্ড নামক চমৎকার একটি অ্যানিমেশন মুভি রয়েছে, হাতে সময় থাকলে দেখে নিতে পারেন। তো মীরা তখন জিজ্ঞেস করে বইটি কোথায় পেলে। মিন বলে আলমারিতে পেয়েছি। এভাবে রাত পেরিয়ে যায় এবং সকালবেলা আবার তারা লুকোচুরি খেলা শুরু করে। মীরা উপরে গিয়ে খাটের নিচে লুকিয়ে পড়ে এবং মিন খুঁজতে খুঁজতে ঘরে আসে, কিন্তু অন্য একটি দরজা দিয়ে বেরিয়ে যায়। তখন মীরাও তার পিছনে আসে এবং দেখে মিন মাস্ক পরে আছে। মিন হঠাৎ করেই একটা ঘরে ঢুকে পড়ে এবং রং পেন্সিল দিয়ে কিছু একটা আঁকা আঁকি করতে থাকে। এমন সময় মিন পিছন থেকে এসে বলে, ধরে ফেলেছি। মীরা অবাক হয়ে ভিতরে তাকায়, কিন্তু সেখানে কেউ নেই। মিন মীরাকে জিজ্ঞেস করে, এই ঘরটি কার? মীরা বলে, এটা তোমার নানির ঘর। মিন সেখানে পড়ে থাকা একটি বক্স খুলে এবং তার ভিতর থেকে একটি ছবি বের করে মীরার হাতে দেয়। মীরা বলে, এটা তোমার নানির ছবি। এরপর মিন ওই বক্স থেকে কিছু কাগজের আর্ট করা পুতুল বের করে মীরাকে বলে, এগুলো কি? মীরা বলে, এগুলো হচ্ছে কাগজের পুতুল। ছোটবেলায় আমি এমন কাগজের পুতুল দিয়ে খেলতাম। এরপর তারা দুজনে ওই পুতুল নিয়ে খেলা শুরু করে দেয়। রাতে ঘুমানোর সময় আবার মিন ওই ভূতকে দেখতে পেয়ে ভয় পেয়ে যায়। সকালবেলা মীরা চোখ খুলতেই তার সামনে মাস্ক পরা মিনকে দেখতে পায় এবং সে মীরাকে তার পিছনে তাকানোর জন্য ইশারা করে। মীরা পিছনে ফিরে দেখে মিন জানালা খোলার চেষ্টা করতেছে। মীরা তার কাছে যায় এবং ঘুরে তাকালে সেখানে আর মাস্ক পরা মিনকে খুঁজে পায় না। এই সব কিছুতে বিরক্ত হয়ে মীরা মিনকে নিয়ে যায় সমুদ্র সৈকতে। মিন সেখানে মীরাকে বলে, মা আমি একটু পানিতে নামতে গেলাম। মীরা বলে, যাও, তবে গভীরে যাবে না। মিন চলে গেলে মীরা নদী চাচাকে ফোন দিয়ে বলে, এই বাড়ির আশেপাশে অন্য কেউ থাকে কিনা। নদী চাচা বলে, কাছাকাছি বলতে একমাত্র আমি, এছাড়া আর কেউ নেই। মীরা জানতে চায় এখানে কোনো ছোট বাচ্চা আসার সম্ভাবনা রয়েছে কি না, কিন্তু নদী চাচা জানায় না, এখানে কোনো ছোট বাচ্চা আসার সম্ভাবনা নেই। ফোন কেটে মীরা দেখতে পায় মিন আশেপাশে কোথাও নেই। সে অনেকটা ঘাবড়ে যায় এবং ছোটাছুটি করে মিনকে খুঁজতে থাকে। মিন তখন পাথরের আড়াল থেকে বেরিয়ে আসে। এটা দেখে মীরা তাকে একটু বকাবকি করে। ফিরে এসে মিন একা একা ভিতরে গিয়ে ওই মাস্ক পরা মিনের মতো আঁকা আঁকি শুরু করে দেয়। তখন মীরা ভিতরে আসে এবং মিন কাঁদতে কাঁদতে বলে, আমি এখানে আর থাকতে চাই না। মীরা রাগের স্বরে বলে, তাহলে কোথায় থাকবে? আবার তোমার বাবার সাথে? এমন সময় দরজার পাশ দিয়ে কেউ একজন দৌড়ে যায়। মীরা বাইরে এসে দেখে মাস্ক পরা ওই মিন দাঁড়িয়ে রয়েছে। মীরা তাকে জিজ্ঞেস করে, কে তুমি? এখানে কিভাবে এলে? সে কোনো উত্তর দেয় না এবং মিন ওই সময় ঘর থেকে বেরিয়ে সোজা বাইরে চলে যায়। মীরাও সাথে সাথে আসে। মিন তখন মীরাকে বলে, আমি ওই গাছের আড়ালে একজনকে দেখেছি। মীরা বলে, আমি তো দেখতেছি না। মিন বলে, আমি সত্যিই দেখেছি। রাতের বেলা মীরা তার মায়ের ঘরের ওই বক্সের ভিতরে একটি মাস্ক পায়, যেটি হুবহু মাস্ক পরা মিনের মাস্কের মতোই ছিল। এমন সময় মিন সেখানে আসে এবং বলেন, মা আবারও কি বিদ্যুৎ চলে যাবে? এরপর তারা দুজনে খাবার টেবিলে বসে এবং মীরা মিনকে বলে, এখানে তোমাকে নতুন স্কুলে ভর্তি করিয়ে দেব এবং এটাই এখন থেকে আমাদের নতুন বাড়ি। ঠিক এই মুহূর্তে আবারও বিদ্যুৎ চলে যায় এবং মিন ওই ভূতকে দেখতে পায়। মিন তখন বলে, মা চলো আমরা ঘরে যাই। মীরা মিনকে নিয়ে ঘরে আসে এবং বলে, তুমিও কি ছোট্ট বাচ্চা মেয়েকে দেখেছো? মিন জানায় না এবং সে একটি কাগজের পুতুল মীরার হাতে দিয়ে বলে, এমন কাউকে দেখেছি। মীরা জানতে চায়, একে কোথায় দেখেছো? মিন বলে, সিঁড়ির কাছে বড় ঘড়িটির পাশে রেখেছি। মীরা তখন মিনকে ঘুম পাড়িয়ে বাইরে বেরিয়ে আসে এবং আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে মীরা তার স্বামীর সাথে ঝগড়া করতেছে এবং এমন সময় সে বন্দুক দিয়ে তার স্বামীকে শুট করে দিয়েছে। এরপর সে আবার মাস্ক পরা মিনকে দেখতে পায় এবং তার পিছে পিছে সিঁড়ির কাছে চলে আসে। তখন ঘড়িটিতে ঘন্টা বাজতে শুরু হয় এবং ঘর থেকে মিনা মা মা বলে চিল্লাতে থাকে। মীরা দৌড়ে উপরে গিয়ে দেখতে পায় বিছানা শূন্যের উপরে ভেসে রয়েছে এবং দরজাটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। মিন বিছানা থেকে নামার চেষ্টা করলে ফ্লোরে পড়ে যায় এবং ভূতটি তার দিকে এগিয়ে আসতে থাকে। বাইরে থেকে মীরা মিনকে দরজাটা খুলতে বলে এবং দরজাতে থাপড়াতে থাকে। মিন ভয়ে আলমারির ভিতরে ঢুকে পড়ে এবং সেখানেই গায়েব হয়ে যায়। দরজাটা খুলে যায় এবং মীরা ভিতরে আসতেই বিছানাটা নিচে পড়ে যায়। মীরা মিনকে খুঁজতে থাকে কিন্তু কোথাও আর তাকে খুঁজে পায় না। এখানেই প্রথম এপিসোডটি শেষ হয়ে যায়। মিন কোথায় গায়েব হয়ে গেল এবং পরবর্তীতে তাদের সাথে কী হতে চলেছে সেটা জানতে হলে দেখতে হবে দ্বিতীয় পার্ট আপলোড করলে নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।